হ্যালো হ্যালো যাই হোক, আমাদের সম্মানিত সভাপতির আদেশ ক্রমে আজকে আমাদের পালা দেওয়া হলো গুরু এবং শিষ্য। আমি অদমকে গুরুর ভাগে আমার মামনি শিল্পী সরকার সন্ধানী, তিনি শিষ্যের ভাগ থেকে কথা আলোচনা রাখবেন। আসলে আমি প্রকৃতপক্ষে গুরু না, গুরু হচ্ছেন আমাদের সামনে যারা আমাদের জ্ঞানী পীর মাশায়েখ, তারা গুরু। আমি তাদের পক্ষে থেকে কিছু আলোচনা, কিছু কথা যদি আমার মহান মুর্শিদ কৃপা করেন, আমার সাবু চাঁদের দয়া হয়, তবে দু একটি গান, দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। সাইজিল আলম তিনি বলেছেন, কে কথা কয় দেখা দেয় না নরে চরে, হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না। আমি আমার এত নিকটে আমি আমাকেই দেখি না, তাহলে আমি আমার বন্ধুকে কেমন করে দেখব? দাঁড়া থাকেন না। আর যে যাবার তারা আস্তে আস্তে চলে যাবে, তাদেরকে ডাকলেও ফিরবে না, নাকি বাজান? যে যাবার তারা যাবে, তাদেরকে আপনারা ডাকবেন না, কারণ যার ভালো লাগবে সাধু সঙ্গে থাকবেন, যার ভালো লাগবে না সে চলে যাবেন। এটা সব মালিকের ইচ্ছা। কারণ আল্লাহ বলেছেন, ফালাম তাজিদ আলাহ লিয়াম মুর্শিদা, আমি আল্লাহ যাকে হেদায়েত করি, পথ দেখাই, তিনি মুর্শিদ পান, পথ প্রদর্শক পান। সুমন ভাই ছোট ছোট দেখেন, ওই ব্যক্তি গুরু নয় যে নিজের পরিবার বর্গদেরকে ব্রায়াত গ্রহণ করাইতে না পারছে। এখন পরিবার বলতে মা বাবা, স্ত্রী, পুত্র, ভাই বোন, এগুলাদেরকে আমরা বুঝি। কি গো সাজন বাজান, আজার বাজান, এগুলাদেরকে আমরা বুঝি নাকি মিন্টু ভাই? কিন্তু আসলে কি আর আমার পরিবার? আমার এই হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, গুজবল, অর্থাৎ আমার 10 ইন্দ্রিয় যদি আমার বশে না আসে, তাহলে গুরু কখনো তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন? গুরু কিন্তু কখনো জন্মে হয়। একজন বেলায়েতপ্রাপ্ত মুর্শিদের 6 জন সন্তান, একজন পীর হয় আর 5 জন হইতে পারে? তাইলে গুরু কখনো জন্মে হয়? গুরু হচ্ছে অজনী সম্ভবা সৃষ্টি, এটা কর্মের মাধ্যমে সৃজন দিতে হয়। এখন অনেক তাফসীর কারক তারা বলেছেন, গুরু হইতে গেলে 10টা লক্ষণ থাকতে হয়। এটা চিরসত্য নাকি বাজান? এটা আমরা অস্বীকার করতে পারবো না। যেমন কোরআন জানতে হবে, সে নামাজি কিনা, রোজা রাখে কিনা, আর কামা হক মানে কিনা, বাজারে যায় না, কম কথা কয়, কম খায়, কম ঘুমায়, নুরানি চেহারা, এইরকম কিছু আকৃতি দেখেই আমরা তাফসীর লেখকদের লেখা অনুযায়ী বুঝতে পারি তারা মুর্শিদ। কিন্তু কথা আমার এইখানে শেষ না, আগে কথা শেষটা হইতে দিতে হবে। এখন একজন পীর হইতে গেলে এইরকম কিছু লক্ষণ থাকতে হয়। আচ্ছা, আমার রাসূলের যুগে রাসূলের সাহাবা ছিল, লেখাপড়া জানতো না, এরকম ছিল না? শালম বাজান, ময়দান চান, তারা এ যুগের বড় বড় মুহাদ্দিসদের চাইতে অনেক সম্মানী ছিল। এখন এখানে যারা যারা আছেন, এটা হাদিস এজমা ফেকার কথা যে এরকম 10টা লক্ষণ থাকলে সে একজন নায়েবে রাসূল। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইতেছে রাসূলের ওয়ারিশ। আচ্ছা, আজ থেকে 1400 বছর আগে কি এরকম ইসলামিক প্রতিষ্ঠান, দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী, আলিয়া মাদ্রাসা, আজহার বিশ্ববিদ্যালয়, এগুলা কি ছিল বাজান? ছিল কি? একটু কথা কেন। ছোট ছোট করে আসর করবো, আমি একটু দাঁড় করায় দিই যাতে আমার মা একটু আমারে সেখান থেকে ধরতে পারে। আমি বেশি কথা বলবো না, শুধু একটি গান গেয়ে বসবো, পরে আমার মা আমাকে যেখান থেকে দাঁড় করাবে। কারণ ভক্তের কাছে হলে প্রেমের ডুরি, ও আমার যেই দিক ঘুরাইব আমি সেই দিক ঘুরি নাকি? তা আমার মা আমাকে যেদিক ঘুরাবে আমি সেই দিক ঘোরার চেষ্টা করব, কারণ আমি তো বাঞ্ছা কল্পতরু। এরকম আমার রাসূলের যুগে কিন্তু এরকম প্রতিষ্ঠান ছিল না। তখন কি ছিল? হেরা গুহার সাধনা। হেরা মানে ধারালো, গুহা মানে গর্ত। এই জন্য রজ্জব আলী দেওয়ান সাহেব তিনি তার কালামে বলেন, যাবি যদি মাসুক রূপ ধর্ষণে,
আল্লাহর আশেকান বস অলি আল্লাহ ধ্যানে। এই হেরা গুহার ধ্যান ব্যতীত কখনো নিজে কেউ চেনা যায় না, গুরু কেউ জানা যায় না। আর গুরু কেনা জিনলে আলীর দরজাও পাওয়া যায় না, রসুল কেউ পাওয়া যায় না, আমার স্রষ্টা কেউ লব্ধ করা যায়। এখন এইখানে যারা আছেন আপনাদের কারো কি কাম জাগছে? কথা কয়নি ডু বাবারা, বেদবিনেন না। কারো কি কাম জাগছে? এখানে শুধু কি আছে? প্রেম নাকি? স্ত্রীর কথা কারো কথা মনে ছিল না, একমাত্র খেয়াল ছিল আমার দিকে। কি গো বাজান? আমি বললাম এই জন্য মনে হলো, আর আমার খেয়াল হইলো আপনাদের দিকে, কারণ সাধকদের চোখ আমার দিকে আছে। তাদের সেই প্রেমের দৃষ্টিতে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে আমার মালিক কিছু কথা বর্ষণ করতেছে। এখানে আমার কোনো হাত নাই, এখানে কারো কাম জাগে নাই। ধরেন যে আপনারা স্বামী স্ত্রী এক জায়গায় প্রেম আলাপ করতে করতে এক সময় কাম জাগে না, এমন সময় যদি মা একাই গেদা আমার তো পান ফুরাইছে, আমার পান ডাই না দিলে খুশি হইতাম, থাকে কি কাম? কি গো থাকে? যার কাছে গেলে কাম ভাব দেহ নিষ্কামে পরিণত হয়, যেই আঙিনায় গেলে কাম ভাব দেহ নিষ্কামে পরিণত হয়, থাকে না কোনো মোহ, থাকে না কোনো আকাঙ্ক্ষা, সেইখানে অবশ্যই একজন আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলবেন না? যার কাছে গেলে কাম ভাব দেহ নিষ্কামে পরিণত হয়, কোনো মোহ থাকে না। সে কি জানলো না না জানলো আমার দেখার বিষয়। আমি তাকে গ্রহণ করছি, তার কাছ থেকে আমি প্রেম সাধবো, এটাই আমার মূল উদ্দেশ্য। তার মাধ্যমে আমি স্রষ্টাকে লব্ধ করতে, এটা হলো তাসাউফের কথা। তাই সেখান থেকে আমি সাধক হালিম চিস্তির একটি কালাম রেখে বসবো। তারপর পরবর্তীতে আমার মা দেখি আমাকে কোন দিকে নেয়, আমি মায়ের পাশাপাশি যাওয়ার জন্য চেষ্টা করব। এসকেতে লাহি পাবি রে মানুষ, এসকেতে লাহি পাবি সাবু চান্দের প্রেম রসে থাকলে ডুবি। প্রেম রস ইতল বিতল তলাতল রসাতল মহাতল। আস্তে বাবা, কথাটা একটু আস্তে আস্তে বলবেন, লাইনে থাকেন, ক্লোজ করেন না। আমার বড় ভাই আবুল সরকার সাহেব তিনি একটি কথা পোস্ট রাখছে, আমি ভুলে গেছিলাম। উনি গেল কই তাও তো জানি না। উনি বড় ভাই, উনারেও আমি একটা প্রশ্ন করুম। আসেন মঞ্চে আসেন। হ্যাঁ, আমি উনারে একটা প্রশ্ন করুম আজকে। উনি আমাকে বলতেছে হারমোনি আরাম গইছে গোসাই আর বাসি বাজাইলেন 6 পুরা, আর এডাইলে কয় পুরা? 3 পুরাই। উদারা মুদারা তারা। আপনার তাই কোনো ফোলা ভারী আছে গো হারান ভাই? একটা আছে তাই না মা? ওই যে এক কানি টিকটুকা ছোট্ট করে দিয়ে থুইছে কান বিন্দানের মতো। আপনার তাই কি আছে? 11টা আসতে। আর আপনার ডাইলিকা 6 পোড়া তাই না? 6 পোড়া। কয় যে 2টা যন্ত্র বাজলো দিলে যে মন্দিরা মাস্টার, ওই প্যাড মাস্টার, ডোল মাস্টার কি দোষ করছে? তাদের আসলে কোনো দোষ নাই, দোষ হইলে আমার। তাদের দোষ নাই, দোষ কার? দোষ হইলে আমার নিজের দোষেই আমি দোষী। দোষ দিব আর কারে? মন চোরাই করেছে মূলধন চুরি, তুমি করো লোক চুরি। আমি সেই মহাজন, মানে চোরের উপর দিয়ে যদি কোনো চোর থাকে, চোর হইলে আমি চোর দেখেই তো আমার জিনিস চুরি করছে। কি গো? হ্যাঁ, আর আমি যদি সজাগ হইতাম, সচেতন হইতাম, তাহলে চোরে আমার ধন চুরি করতে পারতো। সকল দোষ হইলে আমার। খাজা মাইনুদ্দিন চিশতি তিনি আল্লাহ রাসূলের ইশকে ফানা হয়ে তিনি গজল গাইতেন, সামা কাওয়ালি করতেন। তাই করতেন না বাবা? বলতেন, লোকজন এসে বললো যে তুমি যেটা করো এটা কি আল্লাহর নাম নেয়, গুণ কীর্তন নেয়? উনি কি করলেন যে সারা জীবন তো আমি নিজে বাজাইছি, আজকে তোমরা আল্লাহর প্রেমে নিজে ইশক হইয়া বাঁচতে শুরু করো। কি গো?
তারা নিজেরা বাঁচছিল না, হ্যাঁ? আর এই জিনিসটা যে কেন বাদ রাখছি, হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু চামড়ার অংশ আছে, আছে না? কি গো বাজান, আপনার চামড়ার অংশ আছে না? আছে। প্লাস্টিক থাকে যাই থাকে, আমি তো এই বানাইছি। তা আমি শুধু এর ভিতরে আর গভীরে যাবো না, এমনি তো পরিস্থিতি ভালো, নাম গো শিল্পী করে এমনি হবা দবা নাই। এই পাফসটার ভিতরে ওই শব্দটা যেহেতু রাসূলের মিলাদ কিয়াম, সেখানে নির্লস নিরানন্দ ইসলাম সমর্থন করে না, ঠিক আছে, এই জন্য আমরা হালকা একটু মিউজিকের ভিতরে যাতে প্রেমটা দেওয়ার জন্য চেষ্টা করছি। আবার আমরা অনেক সময় মিউজিক দিয়েও বাজাই, কিন্তু কিছু কিছু লিমিট আছে। আর আমার ওই লিখা দোষ কেমনে, আমি যে মিউজিকটা দিছি এই মিউজিকের ভিতরে দুইটা বাজনা নাই, এটা হলো মূল কথা। আমি যে মিউজিকটা দিছি এই মিউজিকের ভিতরে দুইটা যন্ত্রের কোনো কালেকশন, নাই পরের যে বাজনা দিলাম কওয়ার আগে আপনারা বাজান শুরু করলেন। এই, আপনাদের তো আমি না করি নাই যে বাজায়েন না, কি গো বাজান, হ্যাঁ? শব্দ শুইলে আমার, তা আমি সংক্ষিপ্তভাবে এটা স্বাভাবিকভাবে আপনি মজা করে বলেন, আর যেভাবে বলেন আমি বলার জন্য চেষ্টা করলাম আমি সাধ্য অনুযায়ী, নাকি?